আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ থানা রমনা থানার উত্তরে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে আমাদের ভাই বোন যারা আছেন তাদের শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার একান্ত প্রিয় ভাই মহানগরী মজলিসের শীর্ষ সদস্য রমনা থানার সংগ্রামী আমির আব্দুল সত্তার সুমন, থানার সম্মানিত সেক্রেটারি এবং আমার বিভিন্ন আজকে যাদের নিয়ে আয়োজন আমাদের সে সমস্ত বিভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা মান ইত্তাবা'আল হুদা। ভালো আছেন আপনারা সবাই? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সুন্দর একটি আয়োজনে সকালবেলা অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষের কিসে কল্যাণ কিসে অকল্যাণ তাও নির্ধারণ করে দিয়েছেন এবং কল্যাণের জন্য তিনি আমাদেরকে একটা জীবন ব্যবস্থা, শুধু ধর্ম না, দ্বীনের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা হিসেবে দুনিয়ার এই সংকটময় পৃথিবীতে, ক্রান্তিকাল দুর্যোগময় পৃথিবীতে কি করে আমরা ভালো থাকতে পারবো সেটার গাইডলাইন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমাদেরকে পরিপূর্ণ নিয়ামতের মাধ্যমে ইসলামকে দিয়েছেন। আল্লাহ তাআলা সেভাবেই ঘোষণা করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যিনি সৃষ্টি করেছেন তার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সুতরাং যিনি সৃষ্টি করেছেন, আমরা বিশ্বাস করি আমাদেরকে একজন স্রষ্টা সৃষ্টি করেছেন, এই বিশ্বাস আমাদের সকলের আছে। সেই বিশ্বাসের জায়গায় যদি থেকে আপনি একটু ভাবেন যে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো ভালো বুঝবেন আমরা কি করলে ভালো, কি করলে না। দেখেন, পৃথিবীতে ছোট্ট কোনো একটা কোম্পানি যদি কোনো প্রোডাক্ট আবিষ্কার করে, একটা দিয়াশলাই, আমরা যে দিয়াশলাই ম্যাচ যেটাকে বলি, সেই দিয়াশলাইটা কিভাবে ব্যবহার করলে এটা আমাদের জন্য উপযোগী হবে, উপকারী হবে, আবার কিভাবে ব্যবহার করলে এটা ক্ষতিকর হবে, ছোট্ট একটা পেপারস তার মধ্যে দিয়ে দেওয়া আছে। 5 টাকা 10 টাকা দামের একটা দিয়াশলাই, একটা ম্যাচ লাইট, তার একটা গাইডলাইন আছে, তার একটা প্রসপেক্টাস দেওয়া আছে। আমাদের একটা টেলিভিশন কিনলে তার সাথে একটা কি পাওয়া যায়, ক্যাটালগ দিয়ে দেওয়া। আমরা একটা ফ্রিজ কিনলে তার সাথে একটা ক্যাটালগ দিয়ে দেওয়া। আবার নষ্ট হলে ওই কোম্পানিতেই নিয়ে যাইতে হয় ওটা সারার জন্য। আল্লাহ তাআলা মানুষের মতো এত গুরুত্বপূর্ণ, এত সুন্দর সৃষ্টি তিনি আমাদের করেছেন, অথচ আমাদের জন্য একটা গাইডলাইন থাকবে না, থাকার কথা না, বাস্তবিকতা মানে আমাদের স্বীকার করা উচিত না। এটা তো খুব মানে স্বাভাবিক যুক্তিতে এটা বোঝা যায় যে আমাদের জন্য আল্লাহ তাআলার এরকম একটা গাইডলাইন তার পক্ষ থেকে দেওয়া আছে। সেই গাইডলাইন সম্পর্কে আল্লাহ তাআলাই বলেন, হুদাল লিন্নাস, আমি তাদের হেদায়েতের জন্য। হেদায়েত মানে শুধুমাত্র আমরা দিনের ব্যাপারটা না, দুনিয়ার ব্যাপারটা, দুনিয়ায় কি করে চললে আমরা সুন্দর থাকতে পারবো, ভালো থাকতে পারবো, বাইয়াতুল মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সেই গাইডলাইনের মাধ্যমে আমরা বুঝতে পারবো হুদা ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ। আমরা যে ধর্মেরই হই, আপনি কি মিথ্যা কথা বলা পছন্দ করেন? আমরা যে ধর্মেরই হই, অন্যায় করাকে আপনি পছন্দ করেন, প্রশ্রয় দিবেন। আমরা যে ধর্মেরই হই, লুটতরা, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ, এগুলোকে আমরা কেউ পছন্দ করি না। ইসলামও করে না, হিন্দুও করে না, বৌদ্ধও করে না, খ্রিস্টানও করে না। যিনি ধর্মের প্রকৃত অনুসারী তিনি এর কোনোটাই অন্যায়ভাবে মেনে নিতে পারেন। ইসলামের দৃষ্টিতে বিশেষ করে আপনাদেরকে আজকে আমরা আহ্বান জানাতে চাই, দেখুন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আবার এই সৃষ্টির পিছনে তিনি আমাদেরকে কল্যাণ অকল্যাণে নির্ধারণ করার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। আজকে যে সামান্য উপহারটুকু দেওয়া হচ্ছে, এটা দেওয়ার মালিকও আমরা না, নেওয়ার মালিকও আমরা না। এটা দেওয়ারও মালিক তিনি, নেওয়ারও মালিক তিনি নির্ধারণ করেন। আল্লাহ তাআলা কোরআনে সেভাবে আমাদেরকে উল্লেখ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশ-শাররি ওয়াল খায়র, আমি তোমাদেরকে দিয়ে পরীক্ষা করি, আমি তোমাদেরকে না দিয়ে পরীক্ষা করি। দেওয়ার ক্ষমতাও আমার, না দেওয়ার ক্ষমতাও আমার। অতইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, আমি যাকে ইচ্ছা অপমানিত করি। এই যে আল্লাহ তাআলার নির্ধারিত বিধান ব্যবস্থা, এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করে জীবন পরিচালনা করি, তাহলেই আমাদের জীবনে প্রশান্তি আসবে। আজকে আপনারা এখানে যারা কষ্ট করে এসেছেন, আমি আপনাদেরকে শেষ কথা একটু স্মরণ করাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী রমনা থানার এই আয়োজন, এটি আজকে প্রথম নয়, এটি আজকে শেষ নয়।
এই আয়োজন আমরা বিভিন্ন সময় করেছি। এই বছরই আমরা শুধু 50,000 শীতবস্ত্র উপহার প্রদান মানুষের মাঝে করার প্রক্রিয়া চলমান, তার অংশ হিসেবে রমনা থানা আজকে এই কাজটি করছে। এবং এই বিভিন্ন ধর্মাবলম্বী এই কাজটি আমরা এখন থেকে আরো 1-1.5 মাস আগে আমি খিলগাতে করেছি, আমি যাত্রাবাড়িতে করেছি, ডেমরাতে করেছি। এই কাজগুলো আমি আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারাও এই কাজগুলো পরিচালনা করছে। সবগুলো থানাতে এই আয়োজন, যেখানে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী তাদেরকে আমরা করছি। আমরা শুধু শীতবস্ত্র উপহার প্রদানই না, এই যে করোনা গত 2020 সাল থেকে মার্চ মাস থেকে শুরু হয়েছে, 2020-21 সাল 2 বছর, এবং এখন আবার নতুন করে যে মানে শুরু হয়েছে বা শুরু হতে যাচ্ছে, আমরা আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই। তিনি যেন এই করোনার সংক্রমণের 3য় ধাপ থেকে আমাদেরকে সাহায্য করেন, রক্ষা করেন। এই ধাপে প্রথম ধাপে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, চাকরি চলে গেছে, ছোট ক্ষুদ্র ব্যবসা ছিল সেগুলো নষ্ট হয়েছে, আমরা সেই সময় উদ্যোগ নিয়ে আমাদের ভাই বোনদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আমরা প্রায় 2,500 মানুষকে এই পর্যন্ত আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। কাউকে রিক্সা কিনে দেওয়া হয়েছে, কাউকে ভ্যান কিনে দেওয়া হয়েছে, কাউকে ক্ষুদ্র একটা ব্যবসা শুরু করার জন্য তাকে নগদ পুঁজি দেওয়া হয়েছে। এভাবে করে আমরা আমাদের বোনদের মাঝে, কেউ কেউ বলেন যে বাংলাদেশ জামাত ইসলামী এটা সাম্প্রদায়িক দল, বরং এই কথা যারা বলে তারা সাম্প্রদায়িক, তারা এতটাই সাম্প্রদায়িক, যারা আমাদেরকে অপবাদ দেন তারা এতটাই সাম্প্রদায়িক যে তারা বিভিন্ন ধর্মাবলম্বী না, তারা তাদের নিজেদের দলের বাইরে আর কাউকে সহযোগিতা করা পছন্দ করেন না। বরং এখন আবার তৈরি হয়েছে তাদের দলের সাথে, এই সরকারে যারা আছে খোঁজ নিয়ে দেখবেন, তাদের দলের সাথে এখন খোঁজ নিয়ে দেবেন, দলেরও সবাইকে করে না, তাদের একটা গ্রুপ আছে, যদি তার গ্রুপের পছন্দ হয় তাহলে সে সহযোগিতা পাবে, না হলে সে সহযোগিতা পাবে না। সেখানে তারা কতটা সংকীর্ণ, বিভিন্ন ধর্মাবলম্বী তো পরে তারা তাদের নিজেদের দেশের মানুষকে সমন্বয় করে, তাদের মুসলিমদেরকে সমন্বয় করে এইটা যে করার কাজ, এটা তো করে না, শুধু দলের সম্পৃক্ত, তাদেরও পছন্দ হলে গ্রুপের মধ্যে সামিল হতে হবে। আমি অমুক গ্রুপের লোক, আমি অমুক গ্রুপের লোক, যদি সেই গ্রুপে তার পছন্দ হয় তাহলে সে সহযোগিতা পাবে, না হলে সে সহযোগিতা পাবে না। তার মানে তারা কতটা উগ্র সাম্প্রদায়িক হলে পরে এতটা আজকে দেশের পরিণতি, আমাদের অবনতির দিকে আমাদের যেতে হচ্ছে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী সাম্প্রদায়িকতার এই চিন্তা থেকে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে, নীতিগতভাবে নৈতিকতার দৃষ্টিভঙ্গিতে, দুনিয়ার বিচারে শুধু নয় পরকালীন জবাবদিহিতার প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, কারণ যে কোরআন আমাদের কাছে এসছে সেই কোরআন হুদাল্লিল মুমিনিন বলা হয় নাই, হুদাল্লিল নাস, এটা সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের, শান্তির ঠিকানা, কল্যাণের ঠিকানা। সেই কল্যাণের বার্তা নিয়েই আমরা আপনাদের কাছে আজকে এখানে হাজির হয়েছি। আসুন আমরা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেদেরকে, যিনি সৃষ্টি করেছেন তার কাছে যদি আমরা নিজেদেরকে নিবেদিত করতে পারি, তাহলে দুনিয়ার এই অশান্তি, দুনিয়ার এই অকল্যাণ, দুনিয়ার অন্যায়, দুর্নীতি, রাহাজানি, খুন, দর্শন যা আছে এগুলো দূর হয়ে একটা শান্তির বাংলাদেশ আমরা করতে পারবো। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কিছু মানুষ তৈরিরও চেষ্টা করছে, কারণ সোনার বাংলাদেশের জন্য সোনার কিছু মানুষ প্রয়োজন। সেই সোনার মানুষ তো আমরা চায়না থেকে পাবো না, জাপান থেকে পাবো না, জার্মান থেকে পাবো না, ফ্রান্স থেকে পাবো না, এগুলো আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরই তৈরি করে নিতে হবে। আজকে গোটা বিশ্বে আধুনিক তথ্য প্রযুক্তি যখন অগ্রসর হচ্ছে তখন সবকিছু পাওয়া যাচ্ছে, কিন্তু সত্য, ন্যায়, তারপরে দক্ষ, সততার, সত্যবাদিতার আলোকে আমানতদার কিছু মানুষ পাওয়া যাচ্ছে না। এখন সবকিছু হাতের নাগালে, শুধু সৎ মানুষই হাতের নাগালের বাইরে। শুধু এটারই সংকট, আজকে চারিত্রিক সংকট, নৈতিকতার সংকট। এই সংকট পূরণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা পালন করছে। আমরা আপনাদের দোয়া চাই, পরামর্শ চাই, ভালোবাসা, সহযোগিতা চাই, যাতে করে এই কার্যক্রমগুলো পরিচালনা করে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে সোনার মানুষ তৈরি করে, যে আমরা প্রকল্প তৈরি করেছি, যে উদ্যোগ নিয়েছি, যে সাংগঠনিক কাঠামো নির্মাণ করেছি, এর মাধ্যমে আমরা যেন একটা সোনার বাংলাদেশও করতে পারি। সেই লক্ষ্যে আমরা এই দেশ পরিচালনায় ইতিমধ্যে সেই উদাহরণ আমরা পেশ করেছি, সেই উদাহরণ আমরা রাখতে সক্ষম হয়েছি। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। ওনারা এই বাংলাদেশের শিল্পমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন। এই দুর্নীতির যুগে, এই অন্যায়ের যুগে, এই খুন, রাহাজানি, ঘুষের যুগে তারা সংসদে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমরা এই বাংলাদেশ পরিচালনায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে 2 টাকার অন্যায় করেছি। 2 টাকা, 100 টাকা না, 1000 টাকা না, 1 লাখ না, 1 কোটি। এখন তো কোটি কোটি টাকার অন্যায়, দুর্নীতির খবর পত্রিকায় ছাপা হচ্ছে।
আর সেই সময় ওনারা সংসদে চ্যালেঞ্জ করে বক্তব্য দিয়েছিলেন, এখনো তার রেকর্ড সংসদে পাওয়া যায়, যে আমরা যদি 2 টাকার অন্যায় করে থাকি, 2 টাকার তসরুপ করে থাকি, 2 টাকার কোন রকম আমানতের খেয়ানত করে থাকি, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমরা শুধু মন্ত্রণালয় থেকে পদত্যাগ করব না, আমরা শুধু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব না, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর কথা আপনাদের কাছে কোনোদিন আর বলবো না, এখান থেকেও আমরা পদত্যাগ করতে বাধ্য থাকবো। আজকে পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। একবার টিএবি কর্তৃক একটা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা টিএবিকে জিজ্ঞেস করেছিল যে আপনারা এত দুর্নীতির চিত্র উদ্ঘাটন করেন, এত দুর্নীতি তথ্য আপনারা আবিষ্কার করেন, এত দুর্নীতির খবর আপনারা নিয়ে আসেন, ওই আপনারা তো জামাত ইসলামী এবং জামাত ইসলামীর মন্ত্রীদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন নাই। তখন পাল্টা দুর্নীতি দমন টিআইবি তারা পাল্টা প্রশ্ন করেছিল সাংবাদিককে, আমরা তো আপনাদের কাছ থেকেই তথ্য নেই, ওই আপনারাও তো কোনোদিন আমাদেরকে জামাত সম্পর্কে দুর্নীতির তথ্য দিতে পারেন নাই। সম্মানিত ভাইয়েরা এবং আমার সম্মানিত বোনেরা, আসুন সেরকম একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করে ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে, এবং এটা আপনাদের ভালোবাসা, এটা আপনাদের সহযোগিতার ফসল। আপনারা আমাদের নেতৃবৃন্দকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন তারা, এবং আমরা আশা করি আগামী দিনে জনগণের ভালোবাসা, দোয়া, সমর্থন নিয়ে এরকম একটা সততার দৃষ্টান্ত উপস্থাপন করে কিছু সোনার মানুষ তৈরি করে আমরা সোনার বাংলাদেশ উপহার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা সকালবেলা যারা কষ্ট করে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আবারও বলছি, একেবারেই একটা প্রতীকী অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠান দিয়ে আজকে শুরু করছি না, শেষও করছি না। ইতিমধ্যে রমনা থানার পক্ষ থেকে ইতিপূর্বে বলা হয়েছে, সভাপতি বলেছেন যে আমরা আরো বিভিন্ন ধরনের সহযোগিতা করছি। এই উপহার বিতরণ ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছিয়ে দেবো। আজকে এটা আনুষ্ঠানিকতা মাত্র, এটার দুটো কারণ, আপনাদেরকে এই কথাগুলো বলার একটা সুযোগ নেওয়া, আর একটা হচ্ছে এইটা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে যাবে, পত্রিকায় যাবে, প্রচার হবে। এই প্রচার হওয়ার মধ্য দিয়ে আমরা আহ্বান জানাতে চাইবো যারা এই সমাজের বিত্তশালী, যাদেরকে আল্লাহ দিয়ে পরীক্ষা করছেন, তারা যেন জনগণকে দিয়ে এই পরীক্ষায় নিজেদেরকে উত্তীর্ণ করেন, তারা যেন অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। কারণ কোনো একটা সংগঠন শুধুমাত্র এই উদ্যোগ নিয়ে এটাতে পুরোপুরি সফল হতে পারে না যদি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ না নেওয়া হয়। আমরা সেই জন্য অনুরোধ করবো দুটো, এক, রাষ্ট্রীয়ভাবে সরকার যেন এই দুর্দশাগ্রস্ত অসহায় মানুষ যারা বিভিন্ন ভাবে কষ্টের মধ্যে আছে তাদের পাশে দাঁড়িয়ে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে যেন সহযোগিতার হাত বাড়ান, এটা সরকারের দায়িত্ব। আর বিত্তশালী যারা আছেন তারাও যাতে এরকম দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে যেন সহযোগিতা অংশগ্রহণ করেন। সে লক্ষ্যে আপনারা এই কষ্ট করে এখানে অংশগ্রহণ করেছেন, আপনারাও এই কল্যাণের ভাগিদার হবেন, আপনারাও এর সাদাকায় জারিয়ার অংশ হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলা মান ইত্তাবা'আল জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত পরিবেশ, কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ, জনগণ নন্দিত পরিবেশ।